শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বাজান প্রতি বছরে নবীর শানে একটা করে মাহফিল দিতেন। আমার দিকে তাকান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান প্রতি বছরে বিশ্ব নবীর শানে একটা করে মাহফিল দিতেন। আর ওই মাহফিলে যারা শ্রোতা হিসাবে আসতেন উনি তানাদের জন্য কিছু তাবাররুকের ব্যবস্থা করতেন। যেমন আজকের এই জলসা কমিটির ছেলেরা, আমার আত্মবিশ্বাস এরাও তাবাররুকের ব্যবস্থা করেছে নাকি? এরা নবীর শানে মাহফিল দিয়েছে, আলহামদুলিল্লাহ এরাও তাবাররুকের ব্যবস্থা করেছে। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান এক বছরে আল্লাহর নবীর শানে মাহফিল দিয়েছেন ঠিকই, কিন্তু তাবাররুকের ব্যবস্থা করবেন এমন অর্থ ওনার কাছে নাই। তো উনি মানসিক দিক দিয়ে খুব দুর্বল হয়ে পড়েছেন। আল্লাহ, আজকের আমার বাড়িতে মেহমান আসবে, আমি তাদেরকে একটু মেহমানদারি করতে পারবো না। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, কোনো অতিথি আসে, যদি আপনার বাড়িতে কিছু না থাকে অন্তত তাকে এক গ্লাস পানি দেবেন। এটি হচ্ছে বিশ্ব নবীর আদর্শ। একটু সুবহানাল্লাহ বলুন। কিচ্ছু না থাকলে কি দিতে হবে? অন্তত এক গ্লাস পানি দেবেন, মেহমানকে দেবেন। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান খুব টেনশনে পড়ে গেলেন যে আজকের আমার বাড়িতে মেহমানরা আসবে, আমি কিচ্ছু দিতে পারবো না। উনি ঘরের ভিতরে তালাশ করলেন, দেখলেন ওনার ঘরের ভিতরে কিছু ভাজা ছোলা ছিল। কি ছিল বাবা? ভাজা ছোলা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান আল্লাহর নবীর শানে বাড়িতে মাহফিল হলো। মাহফিল যখন শেষ হয়ে গেল, ওই ভাজা ছোলাগুলো নিয়ে শ্রোতাদের ভিতরে দুটো পাঁচটা করে মেহমানদারি করলেন। মাহফিল শেষ হয়ে গেল, হুজুর আমার ঘুমিয়ে গেলেন, আল্লাহর বান্দা ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে স্বপ্নের ভিতরে ওই নবীর সঙ্গে ওনার দিদার নসিবি হয়ে গেল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি স্বপ্নের ভিতরে আল্লাহর নবীকে দেখেছে ও বারহাক নবীকে দেখেছে, কেননা নবীর সুরাত শয়তান নিতে পারে না। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে বিশ্ব নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ছোলাগুলো কোথা থেকে এনেছেন? আল্লাহর নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে ভালোবেসে মোহাব্বত করে পেয়ার করে প্রতি বছরে আমার শানে একটা করে মাহফিল দিতে। ওই মাহফিলে যারা শ্রোতা হিসাবে আসতো তাদের জন্য কিছু তাবাররুকের ব্যবস্থা করতে। এ বছরে আর্থিক সংকটের জন্য তেমন কিছু করতে পারোনি বাবা, তবে বাড়িতে ভাজা ছোলাগুলো নিয়ে শ্রোতাদের ভিতরে দুটো পাঁচটা করে মেহমানদারি করেছিলেন। ও আল্লাহর বান্দা, তোমার ওই ছোলাগুলো তথা মাহফিলের তাবাররুক আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, তোমার ওই ভাজা ছোলাগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক ওই ছোলা কবুল করে মিসলে সুরাত আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছে। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজানের
বাড়ির ওই তাবাররুক আল্লাহ পাক কবুল করে যদি বিশ্ব নবী পর্যন্ত পৌঁছে দিতে পারেন, আজকের এই বৃষ্টি বাদলার ভিতর দিয়ে আপনারা কষ্ট করে যেভাবে নবী দিবস উদযাপিত করছেন, এ মাহফিল যদি কবুল হয়ে যায়, তাবাররুক যদি কবুল হয়ে যায়, জেনে রাখবেন আল্লাহ চাইলে এ মাহফিলের খবর, তাবাররুকের খবর বিশ্ব নবী পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নবী দিবস উদযাপিত করে লাভ কি? আল্লাহর নবীর চাচা যার নাম হলো আবু লাহাব, আমার সঙ্গে কথা বলবেন, কি নাম? আবু লাহাব। যে আবু লাহাব সম্পর্কে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আবু লাহাবের দাসীর নাম হচ্ছে সুয়াইবা। আল্লাহর নবী যেদিন ভূমিষ্ঠ হলেন, আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিনে আসলেন, আবু লাহাবের দাসী সুয়াইবা বিশ্বনবীর জন্মের খবরটা, বিশ্বনবীর পায়দাইশের খবরটা আবু লাহাবের কাছে পৌঁছে দিল। আবু লাহাব খুশি হয়ে দাসীকে বলল, ওরে দাসী, তুই এমন একটা সংবাদ আমাকে দিলি, আমি তোকে খালি হাতে ফিরিয়ে দেব না। যা আজকে থেকে আমি তোকে আজাদ করে দিলাম। ওই আবু লাহাব ইন্তেকাল হয়ে গেল। আবু লাহাবের ইন্তেকালের পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের ভিতরে আবু লাহাবের সঙ্গে দেখা হলো। জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? বলে, আমি খুব কষ্টে আছি, তবে প্রতিনিয়ত আমাকে যে আযাব দেওয়া হয়, প্রতিনিয়ত আমাকে যে শাস্তি দেওয়া হয়, প্রতি সোমবারে করে আযাব হালকা করে দেওয়া হয়। আর আমি বিশ্বনবীর জন্মের সংবাদটা আমার কাছে যে পৌঁছে দিয়েছিল, খুশি হয়ে আমি তাকে যে হাতের আঙুল দিয়ে ইশারা করে আজাদ করে দিয়েছিলাম, ওই আঙুলের মাথা দিয়ে এক প্রকার মিঠা পানি বার হয়। ওই পানি পান করে আমি তৃপ্তি অনুভব করি। একটু বলুন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? আবু লাহাব স্পষ্ট কাফের। আবু লাহাব স্পষ্ট কি? কাফের। যার সম্পর্কে কোরআনে সূরা নাজিল হলো, সে আমার নবীর পায়দাইশের সংবাদ শুনে খুশি হয়ে দাসীকে আজাদ করার কারণে আল্লাহ প্রতি সোমবারে তার আযাব, প্রতিনিয়ত আল্লাহ পাক যেভাবে তাকে আযাব দেয়, প্রতি সোমবারে তার আযাব হালকা করা হয়। এবং যে আঙুলের ইশারা করে যে তার দাসীকে আজাদ করে দিয়েছিল, সেই আঙুলের মাথা দিয়ে এক প্রকার মিঠা পানি বার হয় এবং সেই পানি পান করে সে তৃপ্তি অনুভব করে। একটু জোরে বলুন। আমরা তো সেই নবীর উম্মত এবং সেই নবীর জন্ম মৃত্যু দিবস আমরা উদযাপিত করছি। নিশ্চিত আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, নিশ্চিত আল্লাহ আমাদেরকে জাযায়ে খায়ের দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, মুসা নবীকে আল্লাহ লকাব দিয়েছিলেন মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতি দিগকে আল্লাহ পাক 200 বছর 400 বছর পর্যন্ত হায়াত দিতেন। একটু বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের জমানার একজন ব্যক্তি, মুসা আলাইহিস সালামের জমানার একজন ব্যক্তি, আল্লাহ তাকে 200 বছর হায়াত দিয়েছিলেন। এই 200 বছরের ভিতরে ওই ব্যক্তিটা কোনো ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, গ্রামের মানুষের দৃষ্টিগোচর হয় নাই। গ্রামের মানুষেরা দেখে সব সময় লোকটা গুনার কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধ কাজ করে। ওই ব্যক্তিটার মউত হয়ে গেল।
ওই ব্যক্তিটার মওত হওয়ার পরে মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা পরামর্শ করলো, একে আমরা গোসল দেব না, কাফনের কাপড় পরাবো না, দাফনও করব না, যেখানে ময়লা আবর্জনা ফেলে ওই জায়গায় এর লাশটাকে ফেলে দিয়েছি, একে জীবজন্তু ছিঁড়ে ছিঁড়ে খাক। তারা তাই করলো, বিনা গোসলে বিনা কাফনের কাপড়ে দাফন না দিয়ে লাশটাকে নিয়ে ময়লা আবর্জনাতে ফেলে দিল। যে যারা লাশটাকে ফেলে দিল, পরের দিন বলছে যাই না একটু দেখে আসি না বেটার হাল হকিকত কি। পরের দিনে গিয়ে দেখে জীবজন্তু ছিঁড়ে খাওয়া তো দূরে থাক, তখনও পর্যন্ত ওই লাশের শরীরে কোনো মশা মাছি স্পর্শ করে নাই। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? যারা লাশটা ফেলে দিয়ে এসছে তারা বলছে সবে তো একদিন হলো, অন্তত 3টে দিন যাক, খেলা দেখা যাবে। 3 দিন অতিবাহিত হলো। যারা লাশটাকে ফেলেছিল তারা বলে চল না যাই দেখে আসি। 3 দিন পরে গিয়ে দেখে ওই লাশ জীব জানোয়ারে ছিঁড়ে খাওয়া তো দূরে থাক, তখনও পর্যন্ত লাশের শরীর দিয়ে কোনো দুর্গন্ধ বার হয় না, তখনও পর্যন্ত লাশের শরীরে কোনো মশা মাছিতেও স্পর্শ করে না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ও আমার নবী মুসা, কেন আমার এই বান্দাকে গোসল দেওয়া হলো না? কেন আমার এই বান্দাকে দাফন করা হলো না? কেন আমার এই বান্দাকে কবরস্থ করা হলো না? আল্লাহ পাক বলে, মুসা চলে যাও, আমার ওই বান্দার লাশটা ময়লা, তাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে দাফন করে দাও। আমি আল্লাহ পাক ওর 200 বছরের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। একটু মহব্বতে বলুন না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার কওমের মানুষেরা আমাকে জিজ্ঞাসা করবে কোন কারণে তার 200 বছরের জীবনের গুনাহকে তুমি মাফ করে দিলে। আল্লাহ বলে, মুসা আমি তোমার উপরে তৌরাত কিতাব নাজিল করেছি, আর এই তৌরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবীর পরিচয় বিদ্যমান। তৌরাত কিতাবের ভিতরে বিশ্ব নবীর নাম বিদ্যমান। আমার এই বান্দা তৌরাত কিতাব পড়তো আর আমার হাবিবের নাম নজরে আসার সঙ্গে সঙ্গে আমার হাবিবের নামের উপরে মোহাব্বতের চুমা দিত, আমার হাবিবের নামের উপরে দরুদ শরীফ পড়তো। আমি আল্লাহ পাক আমার হাবিবের নামের উপরে মোহাব্বতের চুমা দেওয়ার কারণে, আমার হাবিবের নামের উপরে দরুদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ পাক খুশি হয়ে তার 200 বছরের জীবনে গুনাহ মাফ করে দিয়েছি। একটু মোহাব্বতে বলা যাবে না ছেলেরা? মুসা নবীর উম্মত আমাদের নবীর নামে চুমা দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে যদি গুনাহ মাফ হয়, কত বছরের গুনাহ মাফ? 200 বছরের গুনাহ মাফ। আমরা সেই নবীর উম্মত, আর আমরা সেই নবীর সিরাতুন নবী মাহফিলে আমরা এসেছি। আল্লাহ আমাদের কিছু দেবে না খালি হাতে ফিরিয়ে দেবে রে বাবা? একটু কথা বলেন। আল্লাহ আমাদের কিছু দেবে না খালি হাতে ফিরিয়ে দেবে? নিশ্চিত আল্লাহ আমাদেরকে জাযায়ে খায়ের নসিব করবেন। আমি শুরুতেই একটা কথা বলছিলাম, নবী দিবস উদযাপিত করে লাভ কি? আমি বলেছিলাম আজকের এখানে বিশ্ব নবীর জীবন আদর্শ সম্পর্কে আলোচনা হবে। সেই আলোচনাগুলোকে মেনে নিয়ে আমরা যদি বাস্তব জীবনে আমলে আনতে পারি, দুনিয়া আখিরাতে আমরা উপকৃত হব। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বিকুমুল্লাহ। একটু বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা আওয়াজ দিয়ে বলো না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বাংলা মানে কি? এই মিডিয়া তুমি বলো না, আল্লাহু আকবার বাংলা মানে কি? আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান। হ্যাঁ, আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হয় না রেগে যায়? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বললেন বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিবে পিয়ারা, তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও, তারা যদি আমাকে পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমায় অনুসরণ করে। ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমায় ভালোবাসে। ও আমার হাবিবে পিয়ারা, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমায় অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, বিনিময়ে ইউহিব্বিকুমুল্লাহ, আমি আল্লাহ পাক ওদের ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক খুশি হয়ে ওদের জীবনের গুনাহ মাফ করে দেব। একটু মহব্বতে বলেন না। শুধু শুনলে হবে না, বুঝতে হবে। আল্লাহ বললেন হাবিব তুমি আমার সমস্ত বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, তারা যদি আমাকে পেতে চায় তাদের এক নাম্বার কাজ হবে ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। তার মানে আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার? সবাই মিলে বলুন, নবীর তাবেদারি করতে হবে। আল্লাহকে পেতে গেলে নবীকে অনুসরণ করতে হবে। আমরা যদি নবীর তাবেদারি করতে পারি, আমরা যদি নবীকে অনুসরণ করতে পারি, বিনিময়ে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। শুধু আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না, আল্লাহ খুশি হয়ে আমাদের জীবনের গুনাহকে মাফ করে দেবে। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আসে। আল্লাহ বললেন আমার নবীর অনুসরণ করো। অনুসরণ কাকে বলে? একজন ব্যক্তি একটু জবাব দেন তো, অনুসরণ কাকে বলে? এই খোকা, অনুসরণ কাকে বলে? আমি আপনাদের মসজিদের ইমাম সাহেবকে অনুসরণ করি। ইমাম যেভাবে হাঁটে আমি ওইভাবে হাঁটি। ইমাম যেভাবে কথা বলে আমি ওইভাবে কথা বলি। ইমাম যেভাবে আহার করে আমি ওইভাবে আহার করি। ইমাম যেভাবে ঘুমায় আমি ওইভাবে ঘুমাই। ইমাম যে পোশাক পরে আমি ওই পোশাক পরি। এর নাম কি? কথা বলে না। অনুসরণ করা, এর নাম অনুসরণ। ইমাম যায় ডাইনে, আমি যাই বাঁয়, এর নাম কি? বিরোধিতা করা। তার মানে আমাদের চলা বলা ওঠা বসা কথাবার্তা সবটা যেন নবীর মতো হয়। একটু জোরে বলুন। কার মতো হয়? নবীর মতো হয়। আমরা আহার করব নবীর মতো, আল্লাহ নবী যেভাবে আহার করেছেন। আমরা ঘুমাবো নবীর মতো, বিশ্ব নবী যেভাবে ঘুমিয়েছেন। আমরা পথ চলবো ওইভাবে, আল্লাহ রসুল যেভাবে পথ চলেছেন। আমরা কথা বলবো ওইভাবে, বিশ্ব নবী যেভাবে কথা বলেছেন। আমরা আহার করব ওইভাবে, বিশ্ব নবী যেভাবে আহার করেছেন। তবে নবীকে পাওয়া যাবে, রব পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। কিন্তু আমাদের সকলের দ্বারা কি নবীর অনুসরণ হচ্ছে বাবা? কথা বলে না।
আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বললেন তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আমাদের পিতা, আমাদের সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমরা যতক্ষণ বিশ্ব নবীকে ভালো না বাসতে পারছি, নবী বললেন ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। নিজের পিতা, নিজের সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা ভালোবাসতে হবে কাকে? একটু কথা বলেন, কথা বলেন, সব হবে। কাকে ভালোবাসতে হবে? বিশ্ব নবীকে। সবাই মিলে বলুন কাকে ভালোবাসতে হবে? আরো আওয়াজ দিয়ে বলুন কাকে ভালোবাসতে হবে? আমার পিতা, আমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা কাকে ভালোবাসতে হবে? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সত্যি কি সেটা আমাদের দ্বারা হচ্ছে না? নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি বলুন তো কিয়ামতটা কবে হবে? কিয়ামত। ও আমার ভাই, আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি কিছুই সঞ্চয় করতে পারিনি, কিয়ামতের জন্য আমি কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। খোকা সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবি? একটু মহব্বতে বল না, আর একটু আওয়াজ দিয়ে বল না। আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। দাবি যদি সত্য হয়। সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কবে হবে? আর আল্লাহ নবী ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? সাহাবী বললেন, আমি কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে বলুন বলুন ভালোবেসেছি। আর আল্লাহ রসুল ঘুরিয়ে বললেন, তোমার দাবি যদি সত্য হয়, মানে আমরা যে নবীর ভালোবাসার দাবি করছি, এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে ছেলে। আমরা যে নবীর ভালোবাসার দাবি করছি, এই দাবির সত্যতা প্রমাণ করাতে হবে। হ্যাঁ, মৌখিক নবীর ভালোবাসার দাবি করা সহজ, আর ওই ভালোবাসাটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কি সহজ না কঠিন? কঠিন। মৌখিক বলে দিলাম নবীকে ভালোবাসি, এটা সহজ, আর ওটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন। আমাদেরকে প্র্যাকটিক্যালে আসতে হবে, বাস্তবতায় আসতে হবে। আচ্ছা, আমি নবীকে ভালোবাসবো কি করে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ বললেন,
আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীকে পেতে গেলে আল্লাহ নবী রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে হবে। নবী রেখে যাওয়া সুন্নাতকে জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আমরা যদি নবী রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে পারি, সুন্নাতকে জীবনে আঁকড়িয়ে ধরতে পারি, নবী পাওয়া যাবে, রব পাওয়া যাবে, নাজাত মিলে যাবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ওই তো চেয়ার নিয়ে এসছে, চেয়ার সে বসো বসো। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা, ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবীকে পেতে গেলে তানার রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে হবে। তানার রেখে যাওয়া সুন্নাত গুলোকে আমাদের জীবনে বাস্তবে আঁকড়িয়ে ধরতে হবে। না, মাইকটা কিন্তু সেরকম নেই। আপনারা বলুন তো, মদিনার জমিনে এক সময় এক শ্রেণীর মানুষ তারা মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গিয়েছিল। আপনারা শুনেছেন? ওরা কোন সম্প্রদায়ের মানুষ? সবাই মিলে বলুন। ওরা ইহুদি ছিল। এখানে একটা জিনিস কিন্তু আরো একটা জিনিস প্রমাণিত হয় যে ইহুদিরাও বিশ্বাস করে আমাদের নবী কবরে জীবিত। একটু সুবহানাল্লাহ বলুন। ইহুদিরাও বিশ্বাস করে, আর বাস্তবে তোই তাই। আমাদের নবী কবরে কি জীবিত? শুধু জীবিত নয়, আমাদের নবী কবরের ভিতরে আজান এবং আকামাতের সঙ্গে নামাজ আদায় করেন। একটু জোরে বলুন। শুধু আমাদের নবী কবরে জীবিত নয়, টোটাল নবী কবরে জীবিত। একটু সুবহানাল্লাহ বলেন। মেরাজের রাতে আল্লাহ নবী যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে উনি গেলেন। বিশ্বনবী দেখলেন যে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজে মশগুল। সুবহানাল্লাহ বলবেন না? আবার উনি যখন আরশে আজিমে গেলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন হলো। উনি যখন জমিনে নেমে আসছিলেন, ৬ নম্বর আসমানে যখন আসলেন, সেই মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো ৬ নম্বর আসমানে। বলুন সুবহানাল্লাহ। একই নবীকে একবার দেখলেন কবরে নামাজে মশগুল, আর সেই নবীকে আবার দেখা হলো কোথায়? ৬ নম্বর আসমানে। আল্লাহ নবী বাইতুল মাকদাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। আমাদের নবী ছিলেন ইমাম, আর টোটাল আল্লাহর পয়গম্বরগণ ছিলেন আমাদের নবীর মুক্তাদি। একটু জোরে বলুন। আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীদের ইমাম বানিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বাবা, ছেলেরা, এই লাউগাছির ছেলেরা, যারা আমাদের নবীকে কবর থেকে তুলে আনতে গেল, তারা আমাদের বন্ধু না দুশমন? কিন্তু আমরা তাদেরকেই কি বানিয়েছি? আমরা তাদেরকেই আমরা বন্ধু বানিয়েছি। যারা নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন,
আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার তোমরা জানো ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। কিন্তু আজকে লক্ষ্য করুন, ইহুদিরা দাঁড়িয়ে পেশাব করে, এই মুসলমানের একদল ছেলে ওরাও দাঁড়িয়ে পেশাব করে। ইহুদিরা পেশাব করে পানি নেয় না, এই মুসলমানের একদল ছেলে ওরাও পেশাব করে পানি নেয় না, ওরাও নামাজ পড়ে না। মুসলমানের একদল ছেলে ওরাও নামাজ পড়ে না। ঠিক বলেছি না ভুল বলেছি? ওরা পেশাব করে পানি নেয় না, এরাও পেশাব করে পানি নেয় না। ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, এরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। ওরাও নামাজ পড়ে না, এরাও নামাজ পড়ে না। আবার দাবি করছে আমরা নবীকে ভালোবাসি। ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এই যে আমরা এর পরেও বলছি নবীকে ভালোবাসি, এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? কথা বলে না। আমার মন চেয়েছে একটু রসগোল্লা খাবো, কাছে পয়সা নেই, তো আমার কাছে কলম আছে আর কাগজ আছে। আমি চট করে কাগজ বার করেছি আর কলম বার করেছি। কলম বার করে ওই কাগজটা নিয়ে আমি লিখলাম র দন্তস্ব গয়কাল লয় লয় আকার। কি হলো ওটা? রসগোল্লা। কাগজে লিখে কাগজ চাটতেছি। খোকা, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে? এই লাউ গাছের ছেলে, এই রসগোল্লার টেস্ট পাওয়া যাবে? আজকে লক্ষ্য করুন তো, আমার সমাজে মুসলমানের ছেলের ভিতরে দাঁড়িয়ে পেশাব করা মানুষ এখনো আছে না নেই? পেশাব করে পানি নেয় না এরা মান আছে না নেই? পেশাব করে পানি নেয় না। জানেন কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। তাই অনেক সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। কাঠি, পেশাব লাগলে কাঠি দিয়ে জমিনটা খুঁড়ে নিতেন, খুঁড়ে নিয়ে সেখানে পেশাব করতেন। কারণ সমতল জায়গাতে পেশাব করলে ওই পেশাব গায়ে লাগার ভয় থাকে, আর যেখানে একটু খোঁড়া আছে এরকম জায়গাতে পেশাব করলে পেশাব গায়ে লাগার ভয় কথা বলেন থাকে না। আর অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, বোতল, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গায়ে, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় জন্তু নিজের পেশাব নিজে খায়। অনেক মহিলারাও আছে পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় ওদের কবরের আযাব মাপ হবে না। খবরদার ছেলেরা, ইস্তেঞ্জা করে পানি নিবি, যদি পানি না থাকে কি করবি? পানি না থাকে জমিনে ঘষবি, কুলুপ করবি। হজে যাচ্ছি, হজে হাজী সাহেব এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। আরে এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে। আমি ও আল্লাহ, এ কি হজ? হাজী সাহেব হজে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে। হায় হায় হায়। আল্লাহ হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার ছেলেরা, লাউগাছির ছেলেরা, আমি হয়তো লাউগাছিতে বহুত দিন পরে এসেছি,
তবে একটা কথা মনে রাখবে, তোমরা কিন্তু আমার অন্তর থেকে দূরে সরে যাওনি। লাউগাছির দুসরা অক্ষরণের মাহফিল আলহামদুলিল্লাহ আমি অদম্ত কয়েকবার এসেছি আমার জীবনে। আল্লাহ হায়াতে রাখলে এবছর আমার দাওয়াত আছে, আসবো ইনশাআল্লাহ। আমি লাউগাছির ছেলেদের ভালোবাসি, প্রত্যেককে বলে যাচ্ছি ইস্তেঞ্জা করবে, পানি নেবে, পানি না পেলে মাটি দিয়ে কুলুপ করবে। মায়েদের বলে যাচ্ছি ইস্তেঞ্জা করে পানি নেবে, খবরদার খবরদার। আর একটা কথা বলে যাচ্ছি, 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবি বাবা। একটা হচ্ছে নাভির নিচের লোম, আর একটা হচ্ছে বগলের লোম। 40 দিন অন্তর যদি সাফ না করো, তোমার নামাজ, তোমার দোয়া, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। হ্যাঁ, অনেকের বগল দেখেছি 1 বিঘে লম্বা, পুরো ছাতা ধরে গেছে। আমার চিন্তা হয় বেটা শোরুমের অবস্থা যদি এই হয়, ওর গোডাউনের অবস্থা কি? হাসতেছেন, বাস্তব বলছি না অবাস্তব বলছি? 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবি, নাভির নিচের লোম আর বগলের লোম। ও আমার ভাইরা, আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির নামায়া বলে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। একটু মহব্বতে বলুন, আমার দিকে তাকান। ইহুদি নাসারাদের সারা জীবনের চেষ্টা হচ্ছে ইসলামকে কি করে ধ্বংস করা যায়। ওদের সারা জীবনের চেষ্টা হচ্ছে কোরআনকে কি করে বিনষ্ট করা যায়। ওদের সারা জীবনের চেষ্টা হচ্ছে মসজিদ উড়িয়ে দাও, মাদ্রাসা উড়িয়ে দাও। সারা জীবনের চেষ্টা। আজকের তামাম পৃথিবীর জমিনে যত জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, খবর নিয়ে দেখেন প্রত্যেকটা জায়গায় ওই শয়তানরা আছে। এরাই আমাদের নবীর লাশ তুলে আনতে গিয়েছিল। এই লাউগাছির ছেলেরা যারা তো নবীর লাশ তুলে এনে তামাম পৃথিবীর মুসলমানদের ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছিল, ওরা তো তোর দুশমন হওয়া উচিত। যারা কোরআনকে বিনষ্ট করার চক্রান্ত করেছিল, ওরা তো তোর দুশমন হওয়া উচিত। তুই তাদেরকে কেন বন্ধু মানালি? তুই তাদের সঙ্গে কেন তুই সম্পর্ক রাখলি? ওরা যখন নবীকে আনতে পারলো না, তুলতে পারলো না, আর 1 সপ্তাহ কাজ বাকি ছিল, আর 1 সপ্তাহ মাটি খুঁড়তে পারলে ওরা নবী পর্যন্ত পৌঁছে যেত। কিন্তু আল্লাহ আমাদের নবীকে হেফাজত করলেন, সুবহানাল্লাহ বলুন। পরেই ওরা নেক্সট পদক্ষেপ নিল, কোরআনকে কি করে বিনষ্ট করা যায়, কোরআনকে কি করে ধ্বংস করা যায়। কিন্তু ওরা সিদ্ধান্তে একমতে আসলো, কোনোভাবেই কোরআন বিনষ্ট করা যাবে না। এত সুন্দর একটা কথা শুনলে তাও সুবহানাল্লাহ বললেন না? ওরাই ওই ইহুদিরা, ওরা সিদ্ধান্তে একমতে আসলো, কোরআনকে বিনষ্ট করা যাবে না। একটু জোরে বলুন না, একটু মহব্বতে বলুন না, কেন যাবে না? তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ও লাউগাছির জওয়ানেরা, ও লাউগাছির
যুবকেরা, ও লাউগাছি মা বোনেরা, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, সমস্ত কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, টোটাল কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে তার লক্ষ 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 বান্দা বান্দির সিনার ভিতরে আমার আল্লাহ কোরআন হেফাজত রেখেছে। একটু মহব্বতে বলেন না, আর একটু জোরে বলেন না। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। ও লাউগাছির জওয়ানেরা, ও লাউগাছির যুবকেরা, ও লাউগাছির মা বোনেরা, একটা হাফেজে কোরআন, 10 বছরের হাফেজে কোরআন ছেলে 12 বছরের হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। ওই ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহর 30 পারা কোরআনটা এক জায়গায় দাঁড়িয়ে 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 তেলাওয়াত করে দেবে। সেই ইহুদি নাসারা আজকে যে ওই 2 বছর ধরে যে যুদ্ধটা হচ্ছে, জায়গাটার নাম আমি আর বলছি না, 2 বছর ধরে কারা মুসলমানদের মারছে? কথা বলেন না। কারা আমার হাজার হাজার মা বোনদেরকে শহীদ করে দিল? কাসসাম ব্রিগেডের আপনার মুখপাত্র আবু উবায়দা, তাকেও শহীদ করে দিয়েছে। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করেন। বলুন আমিন, বলুন আমিন। ওর যেন হারিয়ে ফেলবেন না। আমি কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। কিন্তু আজকের সেই নবীর আদর্শ একদল মুসলমানের কাছে ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না। যারা নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আজকে তাদের নোংরা নীতি আমাদের ভিতরে। অথচ রাসূল বললেন, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ, আমার যে সমস্ত সুন্নাত গুলো হারিয়ে যাবে, আখিরি জামানা আমি রাসূলুল্লাহ, আমার যে সমস্ত সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। প্রত্যেকটা কাজ যেন কার মতো হয়? নবীর মতো হয়। বাথরুমে যখন যাবেন আগে কোন পা? হ্যাঁ, বাম পা। যখন বার হবেন, যাওয়ার সময় দোয়া আছে, বার হওয়ার সময়ও দোয়া আছে। এই পদ্ধতির নিয়ম আমাদেরকে শিখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাথরুমে যখন যাবেন খালি মাথায় যেতে পারবেন না, আবার মাথায় টুপি দিয়ে যেতে পারবেন না। মাথায় যদি টুপি থাকে, অন্তত ওই টুপির উপরে একটা ওড়না কি গামছা, একটা কাপড় জাতীয় কিছু আপনাকে মাথায় দিয়ে বাথরুমে যেতে হবে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। একটু সুবহানাল্লাহ বলুন। মসজিদে যখন যাবেন আগে কোন পা? ডান পা। যখন বার হবেন আগে বাম পা। কে শিখিয়েছেন? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাথরুমে যাচ্ছি, ফাউমাল এত টানা টেনেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই খোকা লাইনের তারটা দেখবে, পানি লোড হয়ে গেছে। এই সবাই ওখানে যাবেন না, সবাই বসুন, এক দুজন ওখানে কাজ করুন, সাবধানে কাজ করেন। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে, জবান খুলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমার দিকে তাকান, ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা। হ্যাঁ, আর একটা কথা বলি, যখন খানা খাবেন কিভাবে খাবেন? খানা খাওয়াটাও যেন কার মতো হয়? নবীর মতো হয়। হ্যাঁ, মাথায় টুপি দিয়ে খানা খাবেন। এই ছেলেরা আমার দিকে তাকাও, মাথায় টুপি দিয়ে খানা খাবেন, সুন্নাত তরিকায় বসে খানা খাবেন, সুন্নাত তরিকায় বসবেন। খাওয়ার শুরুতে দোয়া পড়বেন, মাঝে মাঝে দোয়া পড়বেন, খাওয়ার শেষে দোয়া পড়বেন, আর খাওয়ার শেষে পেয়ালাটাকে চেটে পুছে পরিষ্কার করে খাবেন। কে শিখিয়েছেন? বলুন বলুন। বিশ্ব নবী আমাদেরকে শিখিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর এক কথায়, আমার প্রত্যেকটা কাজ, রাস্তা দিয়ে যখন হাঁটবো মাথাটা নিচু করে, দৃষ্টি থাকবে নিম্নগামী, আমার দৃষ্টি থাকবে নিচের দিকে। ও আমার মায়া, আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। 100 শহীদের সওয়াব মানে কি জানেন? 100 শহীদের সওয়াব মানে, আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের জানিয়ে দিলাম, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, যুদ্ধে ময়দানে চলে আসবে। ও আমার সাহাবীরা, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, যুদ্ধে ময়দানে চলে আসবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু হুজুর নতুন বিবাহ করেছেন, হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে গণের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। এমত অবস্থায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিকে বলে, বিবি, এটা তোমার সঙ্গে জীবনের প্রথম দেখা, এটাই হয়তো জীবনের আখিরি দেখা। বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়। হুজুরের স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান জান, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর ঘর ফেলে দি, নতুন বিবিকে ফেলে দি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন, কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে নিজে শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা,
আমার যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলো আমার কাছে নিয়ে এসো। নবী সাহাবীরা শহীদ দিকে লাশ আল্লাহ নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে হুজুরের বিবি আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, আখেরি বিদায়, জনমের মতো বিদায়, তোমার স্বামী শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। একটু মহব্বতে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না। আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই আনন্দিত, কারণ আমি কিয়ামতের ময়দানে শহীদের বিবি হয়ে উঠব। একটা কথা বলতে এসেছি। কি কথা? হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না। একটু বলুন না সুবহানাল্লাহ। এই ছেলেরা জোরে বলো না। শহীদদের লাশ গোসল দেওয়া হয় না, কাপনের কাপড়টাও লাগেনি। সুবহানাল্লাহ বলেন। বিনা গোসলে বিনা কাপনের কাপড়ে শহীদ দিগকে কবরস্থ করা হয়। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদের এই অবস্থা কেন? শহীদ আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম, সেই রক্তমাখা চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, আল্লাহ পাক কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা আরো একবার তোমার রাস্তায় বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে, আর নয়, আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতের ভিতরে চলে যা। হুজুরে বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার স্বামীকে জানো বিনা গোসলে দাফন দেবেন না, আমার স্বামীকে জানো বিনা গোসলে কবরস্থ করবেন না, আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো, হানজালার লাশটাকে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা যুদ্ধের ময়দান চিরুনি তালাশ করে, হুজুরের লাশ পাওয়া যায় না। ইতিমধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার শাহাদাতে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার শাহাদাতে এত রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক ফেরেশতা মারফত হানজালার লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসমানে নিয়ে গিয়ে আল্লাহ পাকের হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিব, তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না। নূরের তৈরি ফেরেশতারা তোমার স্বামীর লাশটাকে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও লাউগাছির জওয়ানেরা, ও লাউগাছির যুবকেরা, এই জমানায় আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারো, আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারো, ওই রকম 100 হানজালা শহীদ হওয়া সওয়াব আল্লাহ পাক তোমার আমার নামায় আমলে দিয়ে দেবে। একটু মহব্বতে বলা যাবে? একটু জোরে বলো না। আজকের আমাদের ছেলেরা চুল কাটতেছে কাদের মতো? এই কথা বল। হাত বেরিয়েছে হাবিব ভাই, তেরে নাম। ওরে শয়তান,
কি নাম? তেরে নাম। ছেলেরা তাই করতেছে। কেউ কেউ দেখতেছি আবার এই চুল কেটে পিছনে ফোন নাম্বার লিখতেছে। ওরে শয়তান! ইবলিসও কিন্তু মাঝে মাঝে ইবলিসের টেনশন হয় যে আল্লাহ তুমি আমারে ইবলিস বানিয়েছো কেন? এরা মাল থাকতি আমারে ইবলিস করেছো কেন? কাদের আদর্শ? এই চুল কাটার ভিতরে আল্লাহর নবীর সুন্নাত তরিকা আছে না নেই? একটু কথা বলো না। চুল হবে ছোট, গোপ হবে ছোট, দাড়িটা হবে বড়। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলা যাবে? চুল হবে ছোট, গোপ হবে ছোট, দাড়িটা হবে বড়। এটা সুন্নাত তরিকা। এই শাহনুরের দিকে তাকা। আমি সপ্তাহে একবার করে চুল কাটি, গোপ কাটি। চুল হবে ছোট, গোপ হবে ছোট, দাড়িটা কি হবে? বড় হবে। বড় হবে। আমাদের সব ওলট পালট হয়ে যাচ্ছে বাবা। এই ছেলেরা তোমাদেরকে বলে যাচ্ছি, নবীর তরিকায় চুল কাটবে, আর নবীর নিয়ম বাদ দিয়ে যদি অন্য নিয়মে যাও ওদের সঙ্গে তোমার হাসর হবে। নবী পাবা না, নবী পাবা না। আর নবীকে যদি না পাও আল্লাহ পাবা না। আল্লাহ আল্লাহ রসুলকে যদি না পাও নাজাত পাবা না। নাজাত যদি না পাও জান্নাত পাবা না। আমি কথাগুলো বলতাম না, যেহেতু আজকে নবী দিবস উপলক্ষে মাহফিল হচ্ছে। যারা নবীর দুশমন তারা আমাদেরও কি? বলুন বলুন। যারা নবীর দুশমন তারা আমাদেরও দুশমন। যারা কোরআনের দুশমন আমার দুশমন, যারা আল্লাহর দুশমন আমারও দুশমন। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, লড়াই হয়েছে ময়দানে। একদিকে হচ্ছে মুসলমান, অপরদিকে কারা? কাফের। এক দল সত্যের পক্ষে আর এক দল মিথ্যার পক্ষে। সর্বকালে সর্বযুগে আল্লাহ সত্যের জয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? হয়তো একটু দেরি হয়েছে বাবা, তবে সত্যের জয় পেয়েছে। হকের জয়, সত্যের জয়। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা ছিল? বলুন বলুন। বদর। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদর। এই ছেলেরা আমার দিকে তাকাও। বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, আমরা দিন পেতাম না, ইসলাম পেতাম না, কোরআন পেতাম না, হাদিস পেতাম না, মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, এই মাহফিলে ওয়াজও পেতাম না। বদরের যুদ্ধ ছিল টিকে থাকার যুদ্ধ। বাপ তলোয়ার ধরেছে ছেলের বিরুদ্ধে, ছেলে তলোয়ার ধরেছে বাপের বিরুদ্ধে, চাচা ভাইপোর বিরুদ্ধে, ভাইপো চাচার বিরুদ্ধে, মামা ভাগনার বিরুদ্ধে, ভাগনা মামার বিরুদ্ধে। আল্লাহ নবী যে সমস্ত সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন, আল্লাহ নবী দুটো বিষয় দেখতেন। সবাই মিলে বলুন কটা বিষয় দেখতেন? বলুন তো কি কি? যে বলতে পারবে 100 টাকা পুরস্কার। যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন দুটো বিষয় দেখতেন। একটা দেখতেন হাইট, আর একটা দেখতেন বয়স। দুটোই মিলে গেলে যুদ্ধের পারমিশন পাবে, দুটোই যদি না মেলে তো পারমিশন হবে না। তো কোন কোন যুদ্ধে দেখা গেছে সাহাবীরা ওই হাইটে শর্ট হয়ে যাচ্ছে, তো ওই সাহাবী কি করেছে,
পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছেন যাতে যুদ্ধের পারমিশনটা পাওয়া যায়। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না। আচ্ছা, ওই জায়গায় যদি আমরা হতুম, যদি লাউ গাছের ছেলেরা হতো, গুড়মুড়ি কি উঁচু হবে না নিচু হবে? পুঁতে দে পুঁতে দে পুঁতে দে। নবী যেন বলে বাড়ি যা, বাড়ি যা। ওই বদরের ময়দানে দুই তরুণ মাঝ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর, আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে ময়দানে চলে গেল। হুজুর, আমাদের যাওয়া হলো না। হুজুর, আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। হুজুর, আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? তোমাদের বয়সটা বড় কাঁচা, দুই তরুণকে দে যারে যার। আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। তোমরা দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মাছ বড়, মুআওয়াজ ছোট। মাছ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই। আল্লাহর নামে শপথ করে বলছি, তুই আমি যখন তোকে দ্বিতীয়বারে যখন ধরব, তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। দুই ভাই, একজন বড় আর একজন ছোট। ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই রে তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি। আর রাসূল কি বলেছেন? যে কুস্তিতে জিতে যাবে তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি। ভাই রে, আমি যখন তোকে দ্বিতীয়বারে ধরবো, তুই একটু ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহর নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহর নবী দুইজনকেই যুদ্ধের পারমিশন দিয়ে দিলেন। তাদের কি ইমানি পাওয়ারটা কম ছিল? আমাদের যদি যুদ্ধের ডাক আসে, যাবো না লুকোবো? কথা বলে না, তোদের আগে আমরা লুকোবো। একবার যদি আমাদের বিবিরা পিছন দিক দিয়ে যদি জামা টেনে ধরে বলে, এই দেখো কোথায় যাচ্ছ, ব্যাস অতি শেষ, ইমান শেষ, এক টানে ইমান শেষ। আর নবী সাহাবীরা বিবি বাল বাচ্চা সবকিছু ফেলে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। একটু জোরে বলুন, জোরে বলেন না। আল্লাহ নবী দুইজনকে অনুমতি দিয়ে দিলেন, দুই তরুণকে। মাঝ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ নবী পাকের একজন সাহাবী বলেন, আমি বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। বিশাল এই যুদ্ধে দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। মাঝ এবং মুআওয়াজ দুই তরুণ গুটি গুটি পায়ে হেঁটে আব্দুর রহমান ইবনে আওফের কাছে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি মক্কি জিন্দেগিতে আল্লাহ নবীকে সবচেয়ে বড় কষ্ট দিয়েছে আবু জাহাল, আবু জাহাল, আবু জাহাল। ও চাচা যান, আপনি একটু দেখিয়ে দেন না এই যুদ্ধের ময়দানে আবু জাহাল কোনটা? ও চাচা যান, আমরা বাড়ি থেকে নিয়ত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। জোরে বলেন, আরো জোরে বলেন। এই ছেলেরা আবু জাহালের ভয়ে মক্কার মানুষরা থরথর করে কাঁপতো রে। আর সেই আবু জাহেলের খোঁজ নিচ্ছে দুই তরুণ। একটু সুবহানাল্লাহ বলবেন না? কারণ তাদের রাগ ছিল ওই আবু জাহাল সবচেয়ে কষ্ট দিয়েছে কাকে বেশি? কাকে কাকে? নবীকে। ওই শয়তান কোনটা দেখিয়ে দেন।
নিয়ত করে এসছি বাড়ির থেকে, হয় শয়তান মারবো নইলে মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে যাব না। একটু জোরে বলুন। তাহলে আমাদের তো উচিত ছিল, যাদের দ্বারাই কোরআনের ক্ষতি হলো, যাদের দ্বারা ইসলামের ক্ষতি হলো, যারা আমার ভাই বোনদেরকে শহীদ করে দিল, আমাদের উচিত ছিল তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তাদের সঙ্গে দুশমনি করা, বন্ধুত্ব না করা। আজকে দেখুন তাদের নোংরা নীতিগুলো আমাদের ভিতরে। আজকে মুসলমানের ছেলেরা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বাঁ হাতে পান করছে। বাঁ হাতে পান করে কে বলুন? শয়তান। বাঁ হাতে খায় কে? শয়তান। তুমি মুসলমানের ছেলে, তোমার ভিতরে এর নোংরা নীতি থাকবে কেন? নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহল নজরে পড়ে গেল। আবু জাহলকে দেখতে পেলাম, আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহের তো গর্জন করে ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। বদরের ময়দানে, বদরের ময়দানে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহলকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহলও পাল্টা তলোয়ার চালায়। দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহলও পাল্টা তলোয়ার চালায়। নবী সাহাবী বলেন, আমি দেখতে পেলাম আবু জাহল হযরত মুআযের বাম হাতে একটা আঘাত করেছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মুআয ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু কাঁটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে, কাঁটা ঝোলা চাপ সামনে ডিস্টার্ব করছে। নবী সাহাবী বলে, আমি দেখতে পেলাম হযরত মুআয নিজের কাঁটা ঝোলা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে হুঙ্কার দিয়ে নিজের হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আবার স্মরণ করো, আমার প্রত্যেকটা কাজ যেন কার মতো হয়? নবীর মতো হয়। আর নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমন যারা, তারা আমাদেরও কি? আমাদের দুশমন। নবীর বন্ধু যারা, কোরআনের বন্ধু, আল্লাহর বন্ধু যারা, তারা আমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলুন। এই শিক্ষাটা আজকের এই মাহফিল থেকে নিয়ে যান। আর শেষ কথা একটা বলবো, এই যে আপনারা এখানে বসে আমার ওয়াজ শুনছেন, এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত বাবা? নফল। 5 ওয়াক্ত নামাজটা হচ্ছে ফরজ। খবরদার, আল্লাহর নবী অসুস্থ শরীরে উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে গিয়ে তিনি সাহাবীদেরকে নিয়ে বসে বসে নামাজের ইমামতি করেছেন। একটু জোরে বলুন। আমার ছেলেরা, লাউগাছির জওয়ান যুবকেরা, প্রত্যেককে বলে যাচ্ছি, খবরদার যেন নামাজটা ছেড়ো না। খবরদার যেন নামাজ ছেড়ো না। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম বলে যাচ্ছি, খবরদার নামাজটা যেন ছেড়ো না। মায়েদেরকে বলে যাচ্ছি, লাউগাছির মায়েরা, লাউগাছির বোনেরা, খবরদার যেন নামাজটা ছাড়ে না। আল্লাহ পাকের রহমত। আমার দিকে তাকান, তাম পৃথিবীর জমিনে মুসলমানদের বন্ধু আর কেউ আছে? সব আমাদের কি? সব দুশমন। আমাদেরকে বাঁচাতে পারে কে? একটু জবান খুলে বলো, আর একটু আওয়াজ দিয়ে বলো আল্লাহ, বলো আল্লাহ। বাঁচাতে পারে কে? মারতে পারে কে? হ্যাঁ, সে আল্লাহর সঙ্গে একটু সম্পর্ক রাখো, মসজিদের সঙ্গে একটু সম্পর্ক রাখো, নামাজের সঙ্গে একটু সম্পর্ক রাখো।
আজকে নবী দিবস উদযাপিত করছো, আলহামদুলিল্লাহ, কিন্তু খবরদার নামাজটা যেন ছেড়ো না। আল্লাহ পাকের রহমত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নেব বাবা, তবে একটা কথা বলি, অনেকে নামাজ পড়ে, নামাজে যথেষ্ট ভুল আছে। অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। নামাজ পড়তে গেলে 1 নাম্বার শর্ত হচ্ছে শরীর পাক। সবাই মিলে বলুন তো, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত না বস্ত্র পাক। 2 নাম্বার শর্ত, সবাই বলেন, 2 নাম্বার শর্ত বস্ত্র পাক। আর 3 নাম্বার শর্ত জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। এখন আপনারা বলেন আমার উপরে গোসল ফরজ হয়েছে, আমার যদি গোসল সঠিক না হয় শরীর পাক হবে? শরীর যদি পাক না হয় নামাজ হবে? অনেকে উযু করতে জানে না। এখান থেকে 2-3 দিন আগে আমি কোথায় যেন একটা নামাজ পড়ছিলাম, আমার সামনে একজন নামাজ পড়ছে, দেখছি ও সেজদায় যাচ্ছে আর পা দুটো উঁচু হয়ে যাচ্ছে, ওর পা জমিনে নেই। আমি বলি আল্লাহ কি রাম নামাজে, ও নামাজ হবে না। আবার অনেকে দেখি নামাজ পড়ে ঘুমিয়ে ঘুমিয়ে। ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়তে, ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ পড়া মাকরুহ। ঘুমিয়ে নামাজ, চোখ বন্ধ করে নামাজ পড়া, বলুন বলুন, মাকরুহ। তবে হ্যাঁ, নামাজ পড়তে পড়তে ইশক এসে গেছে, ইশকের টানে আপনার চোখ যদি বন্ধ হয় অসুবিধা নেই। এখানে মাহফিল হচ্ছে, আমি পাশে নামাজ পড়ছি, আওয়াজে আমার ডিস্টার্ব হচ্ছে, আমার মনটাকে ঠিক করার জন্য চোখ বন্ধ করেছি, অসুবিধা নেই। কিন্তু স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে নামাজ পড়াটা মাকরুহ। এবং যারা চোখ বন্ধ করে নামাজ পড়বে ওরা কানা হুর পাবে, হুর পাবে। তবে কি হুর পাবে? কানা হুর। এই খোকা তুই কানা হুর নিবি কেন? ভালো হুর নিবি। জান্নাতি হুর একবার যদি হাতের তালুটা যদি পৃথিবীর জমিনে বার করে দেয়, ও বুড়ো পাগল হবে, যুবকও পাগল হবে। সুবহানাল্লাহ বলবিনি? আল্লাহ একটা মোমেনকে 70টা করে হুর দেবে, একটু সুবহানাল্লাহ বলুন। কিন্তু নামাজ না পড়লে বলো হুর পাবিনি, মুগুর পাবি। নামাজ পড়বা হুর পাবা। নামাজ সংক্রান্ত অনেকে মাসলা মাসাইল জানে, মায়েরা অনেকে গোপন মাসলা মাসাইল জানে না। এখন দেখছি জুমার দিনে 2 রাকাত ফরজ পড়ে পালাচ্ছে, অথচ জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ জানে না। আমি সেই জন্য যে মাহফিলে যাই